বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মাহে রমজানের ফুড প্যাকেজ অনুষ্ঠানের তৃতীয় পর্বে আমরা এখন উপনীত হয়েছি। এই মুহূর্তে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি চৌধুরী বাজার ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বকুল চক্রবর্তীকে আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব, প্রধান অতিথি হিসাবে যাকে আমরা মনোনয়ন দিয়েছি অজি মোহাম্মদ কাউসারকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সুদূর যুক্তরাজ্য থেকে আগত এই সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন এই লক্ষণাবন ইউনিয়নের সকল প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব, সবাইকে এই সংস্থার পক্ষ থেকে প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আদাব এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি জনাব হাবিবুর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ পবিত্র ফাঁকে কালাম থেকে তেলাওয়াত করার জন্য। লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ফুড প্যাকেজ প্রোগ্রামের তৃতীয় কেন্দ্র ৯ দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উপস্থিত লক্ষণাবন ইউনিয়নবাসীকে সংগঠনের পক্ষ থেকে সালাম, আদাব, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানকে সফল করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের সাথে আছেন বাংলাদেশস্থ আমাদের সদস্যবৃন্দ এবং যুক্তরাজ্যের অতিথিবৃন্দ। ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষ এবং এলাকাবাসীকে। এই ফুড প্যাকেজ প্রোগ্রাম আর্থিকভাবে সহযোগিতা করেছেন যুক্তরাজ্যস্থ সংগঠনের অনেক সদস্য এবং পরিবারবর্গ। একই সাথে আর্থিক সহযোগিতা করেছেন যুক্তরাজ্যস্থ গোলাপকুঞ্জ উপজেলার অনেক সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ। সহযোগিতা পেয়েছি গোলাপকুঞ্জ উপজেলা ছাড়াও অনেক কমিউনিটি নেতৃবৃন্দের কাছ থেকে। আমরা ইউনিয়নবাসীর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 3টি কেন্দ্রে প্যাকেজ বিতরণ হচ্ছে, আর এটি হচ্ছে তৃতীয় এবং শেষ কেন্দ্র। ৯ দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ। সমস্ত ইউনিয়নে সর্বমোট প্যাকেজ ৩৬০টি, তার মধ্যে ২৫৭টি মুসলিম এবং ৫০টি হিন্দু পরিবার। আর এই কেন্দ্র বিতরণ হচ্ছে ১১৭টি প্যাকেজ। এর মধ্যে আওতাভুক্ত ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ড। প্যাকেজের মধ্যে যা থাকছে: চাল 25 কেজি, ডাল 2 কেজি, আলু 5 কেজি, পেঁয়াজ 3 কেজি এবং নগদ 500 টাকা। প্যাকেজে আওতাধীন সর্বমোট টাকা প্রায় 9 লক্ষ টাকার উপরে। যারা এই প্যাকেজ নেবেন, আপনাদের কাছে কার্ড আছে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে একজন একজন করে আসবেন। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি। সবাই ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করেন। আমি প্রথমেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য জনাব শরফুদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে রামাদান খাদ্য সামগ্রী বিতরণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের খাদ্য সামগ্রী বিতরণে প্রোগ্রামের প্রধান অতিথি, আজকের
এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ প্রতিনিধি দলের সকল সদস্যবৃন্দ এবং ইউকে শাখার অ্যাডভাইজর কমিটি এবং এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যবৃন্দ, প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব তাদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের শ্রম এবং গ্রামের টাকা দিয়ে দেশ এবং মাটির টানে দেশের মানুষের কল্যাণে 2-4 দিনের জন্য হলেও একটু কষ্টকে লাঘব করার চেষ্টা করে যাচ্ছেন। তাদেরকে ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে এই লক্ষ্যনাবন্দ ইউনিয়ন তথা গোলাপগঞ্জের অনেক ডোনেশন ব্যক্তিত্ব আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে এই আজকের প্রোগ্রামটি সাজিয়েছেন, বিশেষ করে আমার দনভাই সহ সকলকে ধন্যবাদ জানাই। আমি আশা করব সকলের প্রতি এই অনুরোধটুকু করব যাতে ভবিষ্যতে আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, আমাদের প্রবাসী যারা ইয়াং জেনারেশন আছেন তারা দেশের প্রতি মনোযোগী হয়, দেশের মানুষের প্রতি ভালোবাসার আগ্রহ প্রকাশ করে দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করে। এই আলোকে এই কাজগুলা হচ্ছে। ইনশাল্লাহ আমি এই ট্রাস্টের সকলের প্রতি আরও সুন্দর আগামীতে প্যাকেজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। ধন্যবাদ জনাব শরফুদ্দিনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য এবং 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব কফিল উদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান মাসের উপলক্ষে আজকের 7 নম্বর লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার প্যাকেজ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি অজিভাই, উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই দিয়ে আদাব। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা বিদেশি ভাই সকলে যে কষ্ট করে তারা পয়সাগুলা দিয়েছেন তারার লাগে সবাই দোয়া করবা। আর আমরা এখানে যত আমরা আইসি সবাই ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কফিল উদ্দিন সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কমিউনিটি ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মিসবাউদ্দিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে শাখা কর্তৃক আয়োজিত রমজান প্যাকেজ বিতরণ কার্যক্রমের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি ছোট ভাই অজি মোহাম্মদ কাউসার সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং এই অর্গানাইজকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করছেন বাস্তবায়ন কমিটি সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই রমজান প্যাকেজ বিতরণ কার্যক্রম ইতিপূর্বের ন্যায় বর্তমানেও অর্থাৎ আজকের দিনে 2টি জায়গায় বিতরণ কার্যক্রম সম্পন্ন করে 3য় স্থানে আজকে রমজান প্যাকেজ বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে যাচ্ছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই কার্যক্রমকে বাস্তবায়ন করতে আর্থিকভাবে এবং মানসিকভাবে সহযোগিতা করে দারিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন এবং রমজানকে দারিদ্র মানুষ অন্ততপক্ষে কিছুটা হলেও আনন্দ চিত্তে যাতে তারা দিনাতিক্রম করতে পারেন সেই লক্ষ্যে এই রমজান প্যাকেজ বিতরণ কার্যক্রমকে বাস্তবায়ন করতে যাচ্ছেন। সেজন্য আমি সকল লন্ডন প্রবাসীবৃন্দকে সহ যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেওয়ান মিসবাউদ্দিনকে অত্যন্ত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আমাদের এই তহবিল সংগ্রহ করতে অনেকে কষ্ট করেছেন, তার মধ্যে
জনের কষ্টের পরিমাণ অনেক বেশি, যা আমাদের বলা প্রয়োজন। তাদের মধ্যে অন্যতম সভাপতি জনাব আব্দুল কাদির, সেক্রেটারি শ্রী নকুল চক্রবর্তী, ট্রেজারার জনাব মাহবুবুল হুদা খান, সাংগঠনিক সম্পাদক জনাব সুয়েল আহমদ। ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল সদস্যবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এবং ইউনিয়নবাসীর সহযোগিতায় সম্পন্ন হবে আমাদের আজকের এই অনুষ্ঠানগুলি। ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে। ধন্যবাদ বিশেষভাবে আমাকে সহযোগিতা করেছেন যে কয়েকজন, তাদের মধ্যে অন্যতম মাসুদুল হুদা খান এবং আফসার উদ্দিন খানকে। আমি এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব গুলাম কিবরিয়া সাহেবকে। জনাব গুলাম কিবরিয়া সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্যনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন আমাদের লক্ষ্যনাবন ইউনিয়নের কৃতি সন্তান, তরুণ সমাজসেবী, আজকের এই সভার প্রধান অতিথি ছোট ভাই জনাব অজি মোহাম্মদ কাউসার সহ এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং আমাদের অতিথিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলের সম্মানিত সদস্যবৃন্দ সহ এখানে যারা আজকে এই অনুদান গ্রহণ করবে, সম্মানিত সকল উপস্থিতি, সবাইকে আমি আমার বক্তব্যের শুরুতে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি ইতিমধ্যে বক্তব্য রেখেছি আমাদের চৌধুরী বাজার প্রাথমিক বিদ্যালয়ে। যেহেতু আমাকে বলা হয়েছে আরও 2 মিনিট কথা বলার জন্য, তাই আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলেই বক্তব্য আমার শেষ করে নেব। এখানে আমাদের এইটুকুই বলবো, আমি প্রত্যেক সময় ধারাবাহিকভাবে দেখি যে এই ঐতিহ্যবাহী সংগঠন আমাদের লক্ষ্যনাবন ইউনিয়নের সকল সময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে, তাদের জন্য এবং তাদের কার্যকারী কমিটি এবং উপদেষ্টা কমিটি সহ যারা এখানে বিভিন্ন অনুদান দিয়ে অংশীদার হয়েছেন, সকলকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অবিরাম। আর আমরা লক্ষ্য করি যে তাদের এই প্রোগ্রামগুলা সফল করতে বা তাদের যে অর্থায়ন, এই সকল প্রোগ্রাম সুন্দরভাবে সফল করে তুলতে যারা অবদান রাখেন, আমাদের বাংলাদেশ তো টিম লিডার আমাদের অত্যন্ত প্রিয় ভাই রেদওয়ান আহমদ, এখানে আমাদের ইসরাব আলী কলেজের প্রফেসর বিলাল উদ্দিন এবং এখানে উপস্থিত আছেন মাসুদুল হুদা, আমাদের কফিল ভাই সহ এখানে সবাই মানে বিভিন্ন সময় তাদের অবদান রেখে এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আরেক প্রিয় ভাই আমার সুমন সহ সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এবং এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বড় ভাই গুলাম কিবরিয়া সাহেবকে। আমরা বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে এসেছি। সকাল 10টা থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। এখন হয়তো বিকাল প্রায় 3টা গড়িয়ে আসছে। কিছুক্ষণ পরে আসরের আজান হবে, নামাজ হবে। তাই আমরা বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সুদূর যুক্তরাজ্য থেকে আগত এই লক্ষ্যনাবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মঈনুল ইসলাম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আমার আদাব, নমস্কার রইল। আমরা এখানে সকল সমবেত হয়েছি। আমরা প্রবাসে থাকি। আমরা দেশের জন্য সবসময় আমাদের মন কাঁদে। আমরা গ্রামের লোক, গ্রামের জন্য সবসময় আমরা মনটা থাকে। আমাদের লক্ষ্যনাবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা যদি না থাকতেন তাহলে আমাদের এই টাকা পয়সার কোনো মূল্য থাকতো না। আপনারা আছেন বলিয়াই আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়েছে। জানি না কতটুকু আমরা দিতে পারছি না পারছি, এইটা বড় কথা নয়। আপনারা শুধু দোয়া করবেন আমাদের প্রবাসীবৃন্দর জন্য, যে আমরা আপনাদের জন্য কোনো কিছু করতে পারি। আমাদের এই ফুড বিতরণের মূল উদ্দেশ্য হলো যে আমরা সকল সমান নয়।
যদি আমরা কিছু আপনাদিগকে দিতে পারি, আমাদের নামের জন্য নয়, আমরা এই দুনিয়া ছাড়িয়া সকলেই চলে যেতে হবে। যদি পরকালে আল্লাহ তাআলা এই অনুদানের মাধ্যমে আমাদিগকে যদি একটু ক্ষমা করেন, এই প্রত্যাশা রাখে আমি আমার বক্তব্য শেষ করলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা মাফ করবেন। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের এই বিশেষ অতিথি মহোদয়কে বক্তব্য রাখার জন্য। আমরা প্রবাসীদেরকে কিছুই দিতে পারছি না, শুধুই দিচ্ছি লাঞ্ছনা আর বঞ্চনা। আমরা আপনাদের জন্য শুধু দোয়া করব, আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নাই। আপনাদের কষ্টার্জিত টাকা হয়তো আমরা সামান্য শ্রম দিচ্ছি, তৃণমূলের মানুষের কাছে পৌঁছেছি। ওদের মুখের যে হাসি, এই হাসিটাই হয়তো রোজ কিয়ামতের দিন আপনাদের নাজাতের উসিলা হবে। আমি এই মুহূর্তে এই সভা পরিচালনা করার জন্য খানাইঘাট সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর জনাব বিলাল উদ্দিনকে অনুরোধ করছি। ধন্যবাদ জনাব রেদওয়ান উদ্দিন, অত্যন্ত দক্ষ ডিস্ট্রিবিউশন অর্গানাইজার লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওনার সুন্দর উপস্থাপনায় এ পর্যায়ে তৃতীয় কালেকশন পয়েন্ট নোয়াই দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন লক্ষ্যনবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এই ইউনিয়নের কিছু বিত্তবান, চিত্তবান, হৃদয়বান মানুষের হাতে গড়া এই সংগঠনটি এদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধারাবাহিকভাবে আজকেও তিনটি অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আওতায় 360টি পরিবারকে আজকে অনুদান দেওয়া হচ্ছে। আমি যে সকল সদস্যবৃন্দ লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রয়েছেন, বিশেষ করে এক্সিকিউটিভ কমিটি এবং অ্যাডভাইজারি কমিটিতে যারা রয়েছেন, তাদের সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যাদের কষ্টার্জিত টাকা, যাদের শ্রম মেধা সব কিছু প্রয়োগ করে এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন যথাসময়ে। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে আজকে আমাদের এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের তৃতীয় কালেকশন সেন্টারে প্রধান অতিথি হিসাবে যাকে আমরা পেয়েছি, যার জন্য আমরা গর্বিত, আমাদের ফুলশাইন গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব অজি মোহাম্মদ কাউসারকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সংগঠন হোক মানবতার সেবায়, সংগঠন হোক মানুষের কল্যাণে, সংগঠন হোক অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকে লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। এই ইউনিয়নেরই কৃতি সন্তান, এই ইউনিয়নের মাটির সন্তান, যারা সুদূর প্রবাস লন্ডন থেকেও তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে এই ইউনিয়নেরই অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষকে তাদের কষ্টে অংশীদারিত্ব নেওয়ার স্বার্থে যেভাবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত ভিউয়ার্স এবং আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া ভাই, দেওয়ান মিসবা ভাই, আজকের সঞ্চালক আমার শ্রদ্ধেয় রেদওয়ান চাচা, খানাইঘাট কলেজের সিনিয়র প্রফেসর আমার শ্রদ্ধেয় বেলাল ভাই, মাসুদ, আমার শ্রদ্ধেয় কফিল ভাই, আমার বন্ধু আখতার সহ আফসর এবং যারা দেখছেন, এবং এই অনুষ্ঠানের মূল আয়োজক যারা, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদাব।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে যে ফুড প্যাকেজিং অনুষ্ঠান, এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমি মনে করি এই লক্ষণাবন্ধ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে তাদের যে শৃঙ্খলা, তাদের যে চিন্তা চেতনা, আমরাও সেখান থেকে শিক্ষা নিতে পারি। ইতিমধ্যে আমরা জেনেছি এই অনুষ্ঠান এখন 3য় পর্ব চলতেছে। আগে 2টি স্পটে প্যাকেজ বিতরণ হয়েছে এবং এটা 3য় স্পট। 3য় স্পট 9 দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠ। অত্যন্ত লক্ষণীয় একটা বিষয়। তারা চাইলে কিন্তু সবাইকে একত্রিত করে এক জায়গায় দিতে পারতেন, কিন্তু এই মানুষের কষ্টের কথা বিবেচনা করে মানুষগুলা যাতে রমজানের দিন এক জায়গায় করলে ইউনিয়নের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষের যেতে কষ্ট হবে, সেই বিবেচনাটুকুও তারা বিবেচনায় নিয়ে তাদের কিছুটা কষ্ট কম হওয়ার জন্য 3টি স্পটে আজকে তারা বিতরণ করতেছেন। এটা থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে মানুষকে বিতরণের ক্ষেত্রে যাতে মানুষের কষ্টকেও আমরা প্রাধান্য দিই, মানুষের কষ্ট যাতে কম হয় সেদিকে যেন আমরা খেয়াল রাখি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই লক্ষণাবন্ধ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যকরী কমিটি সভাপতি আমার কাদির ভাই, শ্রদ্ধেয় কাদির ভাই, সাধারণ সম্পাদক আমার বন্ধু নকুল চক্রবর্তী এবং ট্রেজারার আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই মাহমুদুল হুদা খান সহ এখানে আরেকজনের নাম সুয়েল ভাই সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উপদেষ্টাতে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সকলে মিলে বিদেশে থেকেও তারা দেশের মানুষের জন্য বিভিন্ন সময়ে কাজ করে যাচ্ছেন। মানুষকে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা শুধু তাদের জন্য দোয়া করব, তারা যাতে সবসময় সুস্থ থাকেন, আল্লাহ যেন তাদের এই দানের বিনিময়টুকু যেন তারা পরবর্তীতে যেন তারা আল্লাহ পাক তাদেরকে দেন, সেই আশাটুকু রাখছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান করতে গিয়ে ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি যারা আছেন তারা অত্যন্ত নিরলসভাবে এবং অত্যন্ত শৃঙ্খলাপূর্ণভাবে এই কাজগুলি সম্পন্ন করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস এই ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগামীতে মানুষ সবাই আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং তাদের এই ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা আমাদের গোলাপগঞ্জ উপজেলা তথা সিলেট জেলায় মধ্যে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে, মানুষ সেবায় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে তারা খ্যাতি লাভ করবে। আমি আশা করব আগামীতেও এই সংগঠনটি আরও বৃহৎ পরিসরে এই অসহায় নিপীড়িত সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে তাদের চিন্তা আরও প্রসার করবে, সুদৃঢ় করবে এবং আরও বড় পরিসরে যেন এই মানুষগুলোকে সহায়তা করা যায় সেই দিকে তারা নজর দিবেন। আমার দৃঢ় বিশ্বাস তারা চেষ্টা করলে এই ইউনিয়নের মানুষগুলো বিভিন্নভাবে উপকৃত হতে পারবে। আগামীতে আমি অনুরোধ করব আমাদের ইউনিয়নের বিভিন্ন অসহায় মানুষ আছেন, কিছুদিন পরে ঝড় বৃষ্টির দিন আসতেছে, বন্যার দিন আসতেছে। ঝড় বৃষ্টিতে অনেক মানুষ আছে তারা ঘরে ঠিক মতো থাকতে পারে না, টিনের সমস্যা মানুষের, শিলাবৃষ্টি হবে। তাই এই সামনেই ঝড় বৃষ্টি এবং বন্যাকে বিবেচনা করে আমাদের সংগঠনটি যদি আরও কিছু উদ্যোগ নেয়, বিশেষ করে আমার অনুরোধ থাকবে ওনারা চেষ্টা করলে হয়তো টিন বিতরণেরও আর একটু উদ্যোগ নিতে পারেন, যাতে করে আমাদের এই ইউনিয়নের গরিব মানুষগুলো তারা ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাবে। এবং এই মানুষগুলোই আপনাদের জন্য সবসময় তাদের দুয়াতে আপনাদেরকে মনে রাখবে এবং তাদের দুয়া সবসময় আল্লাহ, তাদের দুয়ার কারণে আল্লাহ আশা করি আপনাদেরকে সবসময় সুস্থ রাখবেন। আমি বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করছি না, যেহেতু সময় স্বল্প, মানুষের কষ্ট হবে রমজানের দিন। আর যারা বাংলাদেশ প্রতিনিধি যারা কাজ করছেন তারাও সকাল থেকে
এখন পর্যন্ত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই সংগঠনের আমি আবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আগামীতে যেন এই সংগঠনটি আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারে সেই আশীর্বাদ রেখে এবং যারা উপস্থিত সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালোভাবে সুস্থ থাকবেন। পাশাপাশি আমাদের ইউনিয়নের অত্যন্ত সুনামধন্য 3টি মিডিয়া চ্যানেল LTV 50, আমার HR টিভি এবং লক্ষণবাদী ইউনিয়ন টিভি, এই 3জনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা সবসময় আমাদের ইউনিয়নের সকল ভালো কাজগুলোকে তারা প্রচারের মাধ্যমে মানুষকে জানার সুযোগ করে দিয়ে থাকেন, দেশ এবং প্রবাসের সবাইকে। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে আমাদের প্রধান অতিথি এবং লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের গেস্ট মেম্বার জনাব জি মোহাম্মদ কাউসারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আর কাল বিলম্ব করব না, কারণ যাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, আমরা চাই না তাদের কোনো কষ্টের কারণ হতে। যেহেতু এখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সুতরাং আমরা একটু অপেক্ষায় রেখেই যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাবো বক্তব্য রাখার জন্য আমাদের আজকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের 3য় কালেকশন প্লেস নোয়াই দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যিনি সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধেয় বাবু বকুল চক্রবর্তী, প্রধান শিক্ষক, চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্তব্য রাখবেন। মহান সৃষ্টিকর্তার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের দেশ অসহায় গরিব দুঃখী মানুষ, তাদের দুর্দশা দেখলে আমাদের মনে খাদে। ঠিক এই রকম মানুষের মধ্যে সবাই সমান নয়। যারা হৃদয়বান ব্যক্তি, তারা এই যে লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সৃষ্টি করেছেন, এই সৃষ্টির কারণে যে কোনো উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। তো প্রথম লক্ষ্যই হইল তাদেরকে গরিব অসহায় দুঃখী মানুষের সেবা করা। এইটা যে একটা মহান উদ্দেশ্য এবং তারা হৃদয়বান ব্যক্তি। আমরা তাদের উৎসাহে এই মহৎ কাজে, এই সৎকর্মে এবং নিঃস্বার্থ কর্মে উদ্বুদ্ধ হয়ে আমরাও এখানে একটু সহযোগিতা করতেছি। এন মহতি অনুষ্ঠানে আমরাও তাদের সাথে শরিক হইতে পেরে এবং সহযোগিতা করতে পেরে আমরা নিজেকে ধন্যবাদ মনে করছি। আমরা আর্থিক অনুদান তারা দিচ্ছেন, সবারই আছে। মানুষ মানুষকে বয় করে, আবার শ্রদ্ধা ভক্তিও করে। চিরদিন কেউ কেউ মনের মন্দিরে স্থাপন করে, শ্রদ্ধা সহকারে স্মরণ করে। তো তারা যে ধরনের হৃদয়বান ব্যক্তি, আমাদের এই দেশ, আমরা যারা আছি বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ এবং যারাই সংশ্লিষ্ট আছি, আমি সময় কম থাকায় নাম উল্লেখ করতেছি না, যারাই সংশ্লিষ্ট আছি সবাই তাদের জন্য দোয়া করতেছি। এবং তাদের যে ফ্যামিলিগুলো আছে বা ছোট ছোট শিশুরা আছে, কেউ মা বাবা নিয়ে প্রবাসে অবস্থান করতেছেন, তাদের সপরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দোয়া এবং তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমরা জানি যে জন্মে জাতি হয় কর্মে কৃতি। এই যে কর্মের কৃতিত্বটাই আমরা সবাই, আমাদের জীবন ক্ষণভঙ্গুর এবং ক্ষণস্থায়ী। আমরা জীবনে চিরস্থায়ী নয়। আমরা আল্লাহর হুকুমে এই পৃথিবীতে এসেছি, আবার চলে যাব, কিন্তু আমাদের স্মৃতিগুলা থেকে যাবে। তো এই যে কাজ তারা করতেছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে ছোট করার মতো ভাষা আমাদের নেই। আমরা শুধু বিনম্র চিত্তে মাথা নত করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এন মহতি কাজ, অনেক মানুষের অনেক টাকা আছে, কিন্তু এইভাবে সমাজ সেবায় কোনো মানুষ এগিয়ে আসে না। এই যে অ্যাসোসিয়েশনটা করেছেন এবং যে মহৎ কাজগুলা করতেছেন, এর স্মৃতি সারা জীবন আমরা স্মরণ রাখবো। হৃদয় মন্দিরে স্থাপন করে তাদেরকে আমরা শ্রদ্ধা সহকারে স্মরণ করব। আর এই দেশের যে গরিব দুঃখী, তারাও এই দেশের মানুষের, মাটির মানুষ, দেশের প্রতি তাদের যে টান, এটা স্বাভাবিক থাকা কর্তব্য। আমি একটা কথা 1 মিনিট সময় নিতেছি। এই যে আমাদের নগেন চৌধুরী আছিলেন, আর আমাদের ফুলতলাত একজন চৌধুরী একটা পরিবার ছিল। তো আসাম কলেজের ডিন একবার আমাদের এখানে এসেছিলেন 2 বছর আগে। আসার পরে
উনি পলিথিনের আমরা উনার বাড়ি পরিচয় করিয়ে দিয়েছি। দেওয়ার পরে উনি এই যে দেশের মাটিটা উনি ইয়েতে করে পলিথিনের ব্যাগও করে ইন্ডিয়াতে নিয়ে গেছেন। তো দেশের প্রতি এই যে টান, মাটি এবং মানুষের টান, এটাই সবচেয়ে বড় কথা। এই টানটা তাদের হৃদয়ে যেন চিরদিন জাগ্রত থাকে এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যেন তারা চিরদিন দাঁড়িয়ে থাকে এবং আমাদেরকে যেভাবে তারা যতটুকু নির্দেশনা দিবে, সহযোগিতা চাইবে, আমরা প্রাণ উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমরা তাদের পাশে থাকবো, সহযোগিতা করব এবং আমরা এই সহযোগিতা করলে আমরা আমাদের নিজেদেরকে ধন্য মনে করব। আর ভবিষ্যতে এই অ্যাসোসিয়েশন মানে উত্তরাত্তর সমৃদ্ধি বৃদ্ধি হোক এবং গরিব দুঃখী মানুষের পাশে তারা দাঁড়াক এবং আরও বড় পরিসরে যেন আমাদের গরিব দুঃখী মানুষের সেবা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাবু বকুল চক্রবর্তী, আজকের সভাপতি, ওনার অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের আলোচনা পর্ব শেষে আমরা আজকে যে আমাদের প্রধান আয়োজন সেই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে আমরা চলে যাব। আমি বিনীত আহ্বান জানাবো আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক বৃন্দকে, যারা আজকে আমাদের অতিথি, আজকের অনুদান প্যাকেজ গ্রহণ করবেন, তাদেরকে আপনারা আপনাদের ইনস্ট্রাকশন মোতাবেক আপনারা দাঁড় করিয়ে আমাদের প্যাকেজ সংগ্রহের ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি সবাইকে ধৈর্য সহকারে আমাদের ডিস্ট্রিবিউশন কার্যক্রম সহযোগিতা করার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আপনারা ধৈর্যহারা হবেন না। আপনারা যেভাবে কষ্ট করে সম্পূর্ণ অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন, শেষ পর্যন্ত আপনারা আপনাদের সেই ধৈর্য ধারণ করে আপনারা যে যার অবস্থানে দাঁড়িয়ে আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক বৃন্দের কাছ থেকে আপনাদের প্যাকেজ, আপনাদের অনুদান গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের অর্গানাইজার, ডিস্ট্রিবিউশন অর্গানাইজার জনাব রেদওয়ান উদ্দিন, উনি অত্যন্ত তৎপর রয়েছেন আজকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন সম্পন্ন করার জন্য। আমাদের তৃতীয় কালেকশন প্লেস নোয়াই দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি অজিম মোহাম্মদ কাউসার, বিশেষ অতিথিবৃন্দ গোলাম কিবরিয়া, আজকের সভাপতি যারা বকুল চক্রবর্তী, আমাদের সম্মানিত শিক্ষক আখতার হোসেন, কফিল উদ্দিন, জনপ্রতিনিধি ৯ নম্বর ওয়ার্ড লক্ষ্যনগর ইউনিয়ন পরিষদ আফসার আহমেদ খান, সবাই অত্যন্ত কষ্ট করে আমাদের আজকের ডিস্ট্রিবিউশন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের লুৎফুর রহমান চাচাও রয়েছেন, উনি শুরু থেকেই আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে কষ্ট করছেন। আমি সকলের উপস্থিতি আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। সকলের সহযোগিতার জন্যই আমাদের এই কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।
বিশেষ করে যাদের অনুদানে আমাদের আজকের তিনটি ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন কার্যক্রম পরিচালিত হচ্ছে, আমাদের সেই গর্বিত সদস্যবৃন্দ লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনাদের সংগৃহীত টাকা, আপনাদের অনুদান যদি আমরা না পেতাম, তাহলে আমরা যারা বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য রয়েছেন, আমরা শুধু শ্রম দিয়ে এ ধরনের আয়োজন করা কোনো অবস্থায় সম্ভব নয়। আপনাদের কষ্টার্জিত টাকা, আপনাদের শ্রম, আপনাদের মেধা, আমরা জানি আপনারা কতটুকু কষ্ট করেন এই কালেকশনগুলা আমাদের কাছে পাঠাতে। আপনাদের এই চেষ্টা, আপনাদের এই অবদান আশা করি আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই ফুড প্যাকেজগুলা যারা পাচ্ছেন, তারা পেয়ে কিছুটা না হলেও উপকৃত হবেন এই পবিত্র রমজান মাসে। আর তারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আশা করি মহান রব্বুল আলামিন এই সকল আয়োজনকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে আরও একটু ধৈর্য ধারণ করে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই এলাকার সবাই সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন, সর্বস্তরের জনগণ। আপনাদের সহযোগিতার কারণেই আমাদের এ ধরনের আয়োজন, আমাদের এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামগুলো আমরা সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন করতে পারছি। এজন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। আপনারা যেহেতু ধৈর্য ধারণ করেছেন, সবাই আরও একটু ধৈর্য ধারণ করুন এবং নীরবতা পালন করুন। আমি দেখতে পাচ্ছি আমাদের বন্ধুবর বিশেষ অতিথি জনাব দেওয়ান মিসবাউদ্দিন, একজন সমাজসেবক, আপাদমস্তক একজন সমাজসেবক। উনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও উনি যেভাবে আমাদেরকে সময় দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি উনি রণক্লান্ত হয়ে উনি একটু বিশ্রামের আশ্রয় নিচ্ছেন। আমরা চাই উনি একটু বিশ্রাম নিক এবং পরবর্তীতে শক্তি সঞ্চয় করে আমাদের মাঝে আবার ফিরে আসুন। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের টুনু ভাই রয়েছেন, আমাদের জনাব গুলাম কিবরিয়া, সবাই দেখতে পাচ্ছি একেবারে শারীরিক শ্রম দিয়েও এই প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামকে সুন্দর ও সফল করতে চেষ্টা করছেন। আমাদের আখতার স্যার উনি এসেছেন, উনিও ওনার সাধ্যমতো পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সাথে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা কথা বলা বন্ধ করেন দয়া করে, আপনারা নীরব থাকুন। সবাই প্যাকেজ পাবেন, যারা কার্ড নিয়ে এসেছেন, হতাশ হওয়ার কিছু নেই। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা করুন।
অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমাদের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন কার্যক্রম চলছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ডিস্ট্রিবিউশন অর্গানাইজার আমাদের শ্রদ্ধেয় জনাব রিদওয়ান উদ্দিনকে। উনি সারা দিন থেকে, সকাল থেকে আজকের এই তিনটি অনুষ্ঠানকে, তিনটি ডিস্ট্রিবিউশন প্রোগ্রামকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শুধু আজকের দিন না, এই তিনটি প্রোগ্রামকে অ্যারেঞ্জ করার জন্য উনি বিগত 2-3 সপ্তাহ থেকে উনি ওনার মূল্যবান সময়, শ্রম সব কিছু দিয়ে কষ্ট করে যাচ্ছেন, যার ফসল আজকে অনুষ্ঠানগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আমি মাসুদুল হুদা খানের দৃষ্টি আকর্ষণ করছি। আমি লক্ষ্যনমন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য জনাব মাসুদুল হুদা খানের দৃষ্টি আকর্ষণ করছি। জনাব মাসুদুল হুদা খানকে আমার কাছে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাসুদুল হুদা খান আমাদের মাঝে চলে এসেছেন। আমি অনুরোধ করব মাসুদুল হুদা খানকে আমাকে সহযোগিতা করার জন্য। পরবর্তীতে আমি আবার আসব আপনাদের সম্মুখে। ধন্যবাদ মাসুদুল হুদা খান। ধন্যবাদ জনাব বিলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক, সোনাইঘাট সরকারি ডিগ্রি কলেজ। আমরা আমাদের আজকের এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের 3 নম্বর কালেকশন প্লেস অর্থাৎ নোয়াই দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বক্তব্যের পর্ব শেষে আমাদের যে মূল যে কাজ ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন এটা চলতেছে। আমরা দেখতেছি অত্যন্ত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের আজকের অনুষ্ঠানের অর্থাৎ তৃতীয় স্পটের বিতরণ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং অত্র সংগঠনের গেস্ট মেম্বার বিশিষ্ট সমাজসেবী শিক্ষানবিদ জনাব অজি মোহাম্মদ কাউসার, সংগঠনের দক্ষ অর্গানাইজার জনাব রিদওয়ান উদ্দিন এবং সংগঠনের স্থায়ী প্রতিনিধি সদস্য এবং চৌধুরীবাজার 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক আবু শ্রী বকুল চক্রবর্তী এবং 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং স্থায়ী প্রতিনিধি সদস্য সংগঠনের জনাব কফিল উদ্দিন ভাই এবং জনাব শরফুদ্দিন ভাই সহ আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিতরণ অনুষ্ঠান অর্থাৎ শেষ স্পটের বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা গ্রহীতা মা বোনেরা আছেন, ভাই বোনেরা আছেন, ওনারা ওনাদের পূর্বে দেওয়া আমাদের সংগঠনের স্লিপ অর্থাৎ কার্ড জমা দিয়ে সুন্দরভাবে ওনারা ওনাদের ফুড বিতরণ সুন্দরভাবে গ্রহণ করতেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের স্থানীয়
সকল প্রতিনিধি সদস্যবৃন্দ, সকল গেস্ট মেম্বারদেরকে ওনাদের সকলের সুন্দর উপস্থিতি হয়। তিনটি স্পটে ওনাদের সুন্দর উপস্থিতি হয়ে তিনটি স্পটে ওনারা উপস্থিত হয়ে প্রোগ্রামকে সফল ও সম্মানিত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আমাদের সংগঠনের সদস্য ব্যতীত এবং গেস্ট মেম্বার ব্যতীত আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের সংগঠনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রস্ফুটিত করেছেন। বিশেষ করে জনাব গুলাম কিবরিয়া ভাই, জনাব দেওয়ান সাউদ্দিন ভাই, জনাব মাস্টার আখতার হোসেন ভাইসহ ওনারা উপস্থিত হয়ে আমাদের সংগঠনের আজকের এই প্রোগ্রামে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন প্রোগ্রামকে প্রস্ফুটিত করেছেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অ্যাডভাইজারি কমিটির সম্মানিত সদস্যবৃন্দদেরকে। ওনাদের অত্যন্ত সুদক্ষ চিন্তা চেতনায়, ওনাদের সুপরামর্শে আমাদের সংগঠন হাঁটি হাঁটি পা করে 2018 সাল থেকে এই পর্যন্ত আমাদের সংগঠন পৌঁছেছে এবং আজকে আমরা 307 জন গ্রহীতা ভাই বোনদেরকে আমরা 3টি স্পটে আমরা খাদ্য বিতরণ করতে পেরেছি এবং নগদ অর্থসহ আমরা আজকের এই খাদ্য বিতরণে যা যা প্যাকেজে আমরা দিচ্ছি, নগদ 500 টাকা, 25 কেজি চাল, 3 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 2 কেজি মসুর ডাল এবং 2 কেজি সয়াবিন তেল। আমি ধন্যবাদ আবার জানাচ্ছি আমাদের লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এক্সিকিউটিভ কমিটি, ইউকেতে অবস্থানত এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সকল দায়িত্বশীল বৃন্দদেরকে। ওনাদের নাম পূর্বে বারবার নেওয়া হয়েছে, আর নাম নিয়ে সময় বিলম্ব করছি না। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে, আপনাদের কষ্টার্জিত টাকা দিয়ে, শ্রম মেধা দিয়ে, মেহনত দিয়ে আপনারা দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, মেহনতি অসহায় আর্থনিপীড়িত মানুষের কথা চিন্তা করে আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা দিয়ে আমাদের দেশের সকলকে রমজানের খাদ্য দিচ্ছেন, যাতে সকলে আমরা মিলেমিশে ইফতার এবং সেহরি খেতে পারি। এবং পাশাপাশি আপনারা সকলে অবগত হয়েছেন, আমিও আবার বলতেছি, আমরা আজকে 307টা পরিবারকে আমরা খাদ্য বিতরণ করছি। এর মধ্যে আমরা ভিন্ন ধর্মীয় অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী পরিবারকে আমরা 50 পরিবারকে আমরা আমাদের এই প্যাকেজ ডিস্ট্রিবিউশন করতেছি। আমাদের সংগঠনটি 4টি টিমস নিয়ে, আমাদের 4টি থিম নিয়ে সংগঠনের কার্যক্রম চলতেছে: শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সামাজিক উন্নয়ন। এই 4টি থিম নিয়ে আমাদের কাজ চলতেছে 2018 সাল থেকে অদ্যবধি। আমরা আশা করব আমাদের এই কার্যক্রম অব্যাহতি থাকবে, এবং আমাদের প্রধান অতিথি বক্তব্যে বলছেন আগামীতে যাতে আমাদের আরও বড় আকারে আপনারা এইটা ব্যবস্থা করতে পারেন। এবং বিশেষ করে এই যে আগামীতে আমাদের বাংলাদেশের 6 মাস বর্ষার মাস থাকে, বর্ষা মাসে আমাদের অনেক পরিবার বৃষ্টি এবং শিলাবৃষ্টি টিন নষ্ট হয়, গড় নষ্ট হয়। আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে এই যে অসহায় মানুষদেরকে গড় বাড়ি যাদের নষ্ট হয়ে যায় তাদের মেরামতের জন্য আপনারা যাতে সহযোগিতা করতে পারেন। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব রেদওয়ানুদ্দিন ভাই, অত্যন্ত দক্ষ সংগঠক। জনাব আজকের অনুষ্ঠান তৃতীয় স্পটের বিতরণ অনুষ্ঠানের 3য় স্পটের অর্থাৎ নোয়াই দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অজি মোহাম্মদ কাউসার ভাই এবং স্থানীয় প্রতিনিধি সদস্য চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক বাবু শ্রী নিকুঞ্জ চক্রবর্তী স্যার, জনাব 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং স্থায়ী প্রতিনিধি সদস্য জনাব কফিলউদ্দিন ভাই, জনাব 7 নম্বর ওয়ার্ডের জনাব শরফুদ্দিন ভাই, আমাদের স্বেচ্ছাসেবী জনাব আফসার আহমদ খান সহ আমাদের 3 নম্বর ওয়ার্ডের জনাব SM সুমন দাদা সহ আমাদের সংগঠনের প্রত্যেক সদস্যবৃন্দ, জনাব টুনুমিয়া বাইশ প্রত্যেক সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকাল 10টা থেকে এখন প্রায় আমাদের হাতে প্রায় 3:15 হয়ে গেছে, সুন্দরভাবে সকলের উপস্থিতিতে আমাদের এই বিতরণ কাজ সম্পন্ন হচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি
আজকের অনুষ্ঠানের যাদের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের অনুষ্ঠান যাদের মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচার করা হচ্ছে LTVর জাবের আহমদ খান ভাই, ইউনিয়ন টিভি এবং HR টিভির জনাব লিটন আহমদ ভাইকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশে প্রতিটি জায়গায় আমাদের এই লক্ষ্মীনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ফর রমাদান অ্যান্ড রিলিজিয়ন ফেস্টিভ্যালস প্রোগ্রাম আপনার মাধ্যমে আমরা আপনারা মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমি আবারও বিলাল ভাইকে অনুরোধ করব প্রোগ্রামের শেষ পর্যায়ে। এবং আমি আবার মাইক্রোফোনটি তুলে দিচ্ছি অত্যন্ত সুদক্ষ সঞ্চালক কানাইঘাট সরকারের সহযোগিতাপক জনাব বিলাউদ্দিন ভাইকে। ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ উলুদা খান, অত্যন্ত সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য। আমরা জানি আজকে মাসুদ উলুদা খান এই 3টা প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামকে সফল করার জন্য সামনে থেকে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের ডিস্ট্রিবিউশন অর্গানাইজার জনাব রেদওয়ানুদ্দিনের সাথে। আর বেশি সময় লাগবে না, আমি মনে করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ফুড প্যাকেজ বিতরণ কার্য সম্পন্ন হয়ে যাবে। আপনারা সবাই আরও একটু ধৈর্য ধারণ করুন। আমাদের এই কালেকশন প্লেসে যেহেতু আমাদের প্যাকেজ সংখ্যা বেশি, তাই আমাদের একটু বেশি সময় লাগছে। আমরা দেখতে পাচ্ছি সবাই অত্যন্ত ধৈর্য সহকারে অত্যন্ত কষ্ট করে যাচ্ছে। আমরা শেষের দিকে চলে আসছি আমাদের এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশনের তৃতীয় এবং সর্বশেষ কালেকশন প্লেস নোয়াই দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ। আমরা এখান থেকেই আজকের বিতরণ কার্য শেষ করব। আমার মনে হয় আমাদের বিতরণ কার্য আজকের মতো শেষ হয়ে যাচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকে যারা অত্যন্ত কষ্ট করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন এই তিনটি ফুড প্যাকেজ বিতরণ কার্য সম্পন্ন করার জন্য। সকাল থেকে এখন অবধি পরিশ্রম করে যাচ্ছেন অত্যন্ত ধৈর্য সহকারে। বিশেষ করে আমাদের ডিস্ট্রিবিউশন অর্গানাইজার জনাব রেদওয়ানুদ্দিন সহ আমাদের সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ, তার মধ্যে অনেকেই লক্ষ্মীনাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি, অনেক রয়েছেন শুভাকাঙ্ক্ষী স্বেচ্ছাসেবী যারা পুরুষায়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে সহযোগিতা করার জন্য এসেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা আজকে এই অনুদান গ্রহণ করেছেন তারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের ইনস্ট্রাকশন মোতাবেক ওনাদের আজকের প্যাকেজ সংগ্রহ করে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি জি মোহাম্মদ কাউসার, জনাব কফিল উদ্দিন ইউনিয়ন প্রতিনিধি 9 নম্বর ওয়ার্ড, আমাদের আজকের সভাপতি বাবু বকুল চক্রবর্তী, সবাই
উপস্থিত থেকে আমাদের এই বিতরণ কার্য সম্পন্ন করে যাচ্ছেন। সকলের উপস্থিতি এবং সহযোগিতা অনুষ্ঠানকে, বিতরণ কার্যকে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল হচ্ছে সকলের সহযোগিতায়। আমরা শেষের দিকে চলে এসেছি, আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে আমাদের কার্যক্রম। অনেক কষ্ট হচ্ছে সবার, অনেক কষ্ট করে যারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সব ভালো কাজকে যেন কবুল করেন এবং যাদের অনুদানে, যাদের চেষ্টায়, যাদের শ্রমে এই ধরনের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পারছি, আমাদের সেই বীর যারা নিজের কষ্টার্জিত অর্থ দান করে এ ধরনের ফুড প্যাকেজ প্রোগ্রামকে সফল করছেন, সেই লক্ষ্যনমন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যবৃন্দ, অ্যাডভাইজারি কমিটির সকল সদস্যবৃন্দ, আমি কার নাম রেখে কার নাম বলবো, সময় স্বল্প, সবারই নাম ছবি সহ আমাদের সামনে জল করছে। সবার প্রতি কৃতজ্ঞতা, সবার জন্য দোয়া। আপনাদের এই চেষ্টা, আপনাদের এই অনুদানের হাত আরও সুপ্রসারিত হোক এবং এর মাধ্যমে এদেশের বঞ্চিত গরিব দুঃখী মানুষ যেন আপনাদের সেবা গ্রহণ করে ধন্য হতে পারে, সেই দোয়া করি। আপনাদের জন্য দোয়া করি। আমাদের বিতরণ কার্য শেষে ফটো সেশন রয়েছে। আপনারা এই ফুড প্যাকেজ বিতরণ কার্যে সংশ্লিষ্ট সবাই ফটো সেশনে অংশগ্রহণ করবেন, আমি এই অনুরোধ করছি। আলুয়ার দৌড়ায়
আমরা আজকের এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের তৃতীয় কালেকশন প্লেস নয় দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে শেষের দিকে রয়েছি। আমার মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বিতরণ কার্যক্রম শেষ হবে এখানে। পরবর্তীতে আমরা ফটো সেশনে অংশ নিব। আমি ফটো সেশন হবে, তার পরবর্তীতে ফটো সেশন হওয়ার পরে সমাপনী বক্তব্য দেব, তারপরে শেষ হয়ে যাবে। আমাদের আজকের এই তৃতীয় কালেকশন প্লেস নয় দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এইমাত্র শেষ হয়ে গেল। আমি আজকে সকল অতিথি এবং সংশ্লিষ্ট সবাইকে আমাদের ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফটো সেশনে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সকল সদস্যবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের প্রথা অনুযায়ী আমরা সর্বশেষ ফটো সেশনে অংশগ্রহণ করব। সবাইকে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সবাইকে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি জাবের খানের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্মণাওয়ান ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আজকে ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম 3টি কালেকশন পয়েন্টে সুসম্পন্ন করতে পেরেছি। সর্বশেষ নয় দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এইমাত্র শেষ করলাম। উপস্থিত সবাইকে ধন্যবাদ। যারা আজকের এই আয়োজনকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের
লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রতিনিধিদের সকল সদস্যবৃন্দ এবং ডিস্ট্রিবিউশন অর্গানাইজার, বিশেষ করে জনাব রিদওয়ান উদ্দিন, জনাব মাসুদুল উদ্দা খান, আফসার আহমেদ খান সহ সকল সদস্যবৃন্দকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং বিশেষ করে লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এক্সিকিউটিভ কমিটি, অ্যাডভাইজারি কমিটি সহ সকল সদস্যকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে আজকের লাইভ টেলিকাস্টে যারা রয়েছেন LTV 50, এইচআরস টিভি এবং ইউনিয়ন টিভি, সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আবারও দেখা হবে এই ধরনের অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।